সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদের করে দেখাবো ইলিশ মাছের লেজ দিয়ে বেগুন ভর্তা। আর এরকম একটি ভর্তা যদি আপনার পরিবারের সদস্যদেরকে প্রেজেন্ট করেন, তাহলে একবার খেয়ে তারা বারবার খেতে চাইবে। এতটি মজার এই ভর্তাটা হয় খেতে। আর গরম গরম ভাতের সাথে তো কোনো কথাই নেই, মাছ মাংস তো দরকারই হবে না। তো শুরু থেকেই শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। আশা করছি আপনারা সকলেই উপকৃত হবেন। ভর্তা তৈরি করার জন্য প্রথমে আমি ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিব। আর এই ভর্তাটি সরিষার তেল দিয়ে করতে হবে। ভর্তা সচরাচর সরিষার তেল দিয়ে ভালো লাগে। আর তেলটা একটু ভালো মতো গরম হয়ে আসার পর এখানে আমি হলুদ দিয়ে মেখে রেখেছিলাম বেগুন, সে বেগুনগুলো ভেজে নিব। আপনারা যে কোনো বেগুন দিয়েও করতে পারেন। আমার কাছে এটা ছিল, তো আমি এটাতে বেগুনটা ভেজে নিচ্ছি। তো বেগুনের এক পাশটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে, তখন অপর পাশটা উল্টিয়ে দিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখবেন যেন এটা একদম ডার্ক যাতে না হয়ে যায়। হালকা একটু লালচে কালার হইলে এটা তুলে নিতে হবে। আর সেই সাথে এখানে দিয়ে দিলাম 4 থেকে 5 কোয়ার মতো রসুনটাও সরিষার তেল আর বেগুনের সাথে ভেজে নেব। তো এই মুহূর্তে বেগুনটা ভাজা হয়ে গেছে, আর এই জন্য আমি বেগুনগুলো সবগুলো উঠিয়ে নিচ্ছি। সেম ফ্রাই প্যানে আমি ইলিশ মাছ ভেজে নেব। ইলিশ মাছটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর রসুনটা খুব ভালোভাবে এটা একটু ভেজে নিতে হবে, যেন রসুনটা একদম সেদ্ধ হওয়ার পর্যন্ত এটা ভাজতে হবে। রসুনটা যদি কাঁচা থাকে, অনেকে দেখা যায় কাঁচা রসুন খেতে পারে না, তখন গন্ধ লাগে। তো একদমই এরকম একটা লালচে কালার যখন হয়ে আসবে, তখন রসুনগুলো সব উঠিয়ে নিতে হবে। আর ইলিশ মাছটা খুব ভালোভাবে এপাশ ওপাশ এটা উল্টে নিতে হবে। তো রসুনটাও ভাজা হয়ে গেছে। তো রসুনটা আমি সেম প্লেটে আমি এটা উঠিয়ে নিচ্ছি। আর ইলিশ মাছটা খুব ভালোভাবে এটা ভেজে নিতে হবে। এক পাশটা যখন ব্রাউন হয়ে আসবে, তখন এক পাশ উল্টে দিতে হবে। আর সেম তেলেই আমি এখানে ঝালের জন্য এখানে শুকনো মরিচ অ্যাড করে দিলাম। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন, সেরকম আপনারা শুকনো মরিচ এখানে অ্যাড করে দিবেন। আর মাছটাও দেখুন ভাজা প্রায় হয়ে গেছে, দুই পাশেই ব্রাউন কালার হয়ে এসেছে আর সেদ্ধও হয়ে গেছে। এখন ঠিক এই পর্যায়ে মাছটা ভাজা হয়ে যাওয়ার উঠে নিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। আর এটা পাটাতে একটু হালকা একটু থেতো করে মাছের যে কাঁটাগুলো আছে সেগুলো বের করে নিব। আর খুব ভালোভাবে মাছের কাঁটাগুলো বেছে নিতে হবে। আর মাছের যে ইলিশ মাছের লেজের দিকে প্রচুর কাঁটা থাকে, খুব সাবধানে সহিত বেছে নিতে হবে। বেছে নেওয়া হয়ে গেলে এটা আমি একটু হালকা একটু বেটে নিব। এটা বেটে নিলে হবে কি, বাড়তি যে কাঁটাটা আছে সেটাও বেরিয়ে আসবে। সেই সাথে এখানে আমি শুকনো মরিচ আর রসুন যে আমি ভেজে রেখেছিলাম, সেটাও আমি একই পাটাতেই বেটে নিচ্ছি। বেটে নেওয়া হয়ে গেলে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। খুব ভালোভাবে এটা ম্যাশ করে নিতে হবে। আর এই ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি বারবার বলছি, আপনার বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। মুথে নেওয়া হয়ে যাওয়ার পর এখানে আমি কাঁচা পেঁয়াজ এখানে অ্যাড করে দিলাম। আপনার ইচ্ছে করলে যে ফ্রাই প্যানে আপনার যে মাছ বেগুনটা ভেজে নিয়েছি, ওখানেও হালকা একটু পেঁয়াজটা ভেজে নিতে পারেন। তো পেঁয়াজটা এখানে অ্যাড করে দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে সবগুলোর সাথে। আর এই সময় অবশ্যই লবণটা চেক করে নেবেন। স্বাদের একটু বৃদ্ধির জন্য এখানে আমি অ্যাড করে দিলাম ধনেপাতা। ধনেপাতা যদি এখানে দেওয়া হয়, তাহলে টেস্টটা একদম ডিফারেন্ট হয়ে যায়, খেতে আরও বেশি মজা লাগে।
ভর্তা একদমই কমপ্লিট। উপরে আমি সরিষার তেল একটু ছড়িয়ে দিচ্ছি। এতে কী হবে, দেখতেওটাও অনেকটা সুন্দর লাগবে আর খেতেও অসাধারণ লাগবে। আর আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।